সামনেই বিধানসভা নির্বাচন, কিভাবে বদলে যাচ্ছে বাংলার চিত্রপট, গোটা বিশ্বের হাল হকিকতি বাকি সব খবর আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে আজকের ডিজিটেনে আমি অর্ণব। সোমবার থেকে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটির নতুন কাঠামো কার্যকর হচ্ছে। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এদিন বলেন, বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বিদেশি পণ্য জুড়ে গিয়েছে। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের মেড ইন ইন্ডিয়া পণ্য কিনতে হবে, প্রতিটি বাড়িকে স্বদেশি পণ্যের প্রতীক বানাতে হবে, প্রতিটি দোকানকে স্বদেশি পণ্য সাজাতে হবে। দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতির সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর 30 সেপ্টেম্বরের মধ্যে সিওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। সম্প্রতি দিল্লিতে সিওদের সঙ্গে বৈঠক করেছিল কমিশন। আমি নোবেল পাওয়ার যোগ্য, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের দাবি, আমি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, তাও আবার বাণিজ্য অস্ত্র ব্যবহার করেছি। এছাড়া আরও 7টি যুদ্ধ থামিয়েছি। অবশ্যই আমার নোবেল পাওয়া উচিত। বলা যায় নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন ট্রাম্প। খাস কলকাতায় চলল গুলি। দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকায় একটি জিমে ঢুকে গুলি চালালো দুষ্কৃতীরা। জিমের মালিককে নিশানা করে গুলি চালানো হয় বলে অভিযোগ, যদিও ঘটনার সময় মালিক জিমে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্য মৃত্যু। নিজের বাগান বাড়ি থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত মৃতদেহ। খুনের অভিযোগ, নিহত তৃণমূল নেতার মেয়ে। খুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ। এবারে প্রায় 3000-এর বেশি দুর্গাপুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নজিরবিহীন এবং সম্ভবত সর্বকালের রেকর্ড। উত্তর থেকে দক্ষিণ কলকাতা আবার জেলাগুলি মিলিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের তালিকায় রয়েছে একের পর এক পুজো ক্লাব। ঘোষণা মাফিক একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। শনিবার এসএসসির ওয়েবসাইটে উত্তরপত্র আপলোড করা হয়েছে। এর আগে গত 16 সেপ্টেম্বর নবম দশম শিক্ষক নিয়োগের পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করে এসএসসি। প্রতিবেশী দেশগুলি গণবিক্ষোভ দেখে সতর্ক ভারত সরকারও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যে পদক্ষেপ করা হয়েছে। দেশের ইতিহাস ঘেঁটে অতীতের বিক্ষোভগুলি নিয়ে বিশদ অনুসন্ধান ও গবেষণার নির্দেশ দিয়েছেন মন্ত্রী অমিত শাহ। অস্ত্রের লড়াই এঁটে উঠতে না পেরে ইসরায়েলের উপর চাপ বাড়াতে মাইন্ড গেম শুরু হামাসের। 7ই অক্টোবর ঘটনায় পণবন্দি 47 জনের ছবি প্রকাশ করেছে হামাস। এই ছবিকে ফেয়ারওয়েল ইমেজ বা বিদায় ছবি হিসেবেই উল্লেখ করা হয়েছে হামাসের তরফ থেকে। বন্দীদের পরিজনের তরফে দাবি করা হয়েছে অবিলম্বে তাদের মুক্ত করার এবং প্যালেস্তাইনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার। পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হচ্ছে দেবীপক্ষের, তবে এবারের পুজোতেও ফারাস সেই বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 22 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আজকের ডিজিটেল এখানেই শেষ। অন্যান্য প্রতিবেদনের জন্য চোখ রাখুন অবশ্যই সিএন ডিজিটালে।